হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের নবম দশমের পরীক্ষা গত 7 তারিখ হয়ে গিয়েছে, অর্থাৎ গতকাল হয়ে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে প্রচুর ছাত্রছাত্রীর অনুরোধে প্রায় 2000 ছাত্রের ওপর একটি সার্ভে আমি করেছি। তার নিরিখে আজকের আমি হিস্ট্রির কাট অফ আনুমানিক কত হতে পারে সেই বিষয়ে আমি আজকের একটি ক্লাস করছি। আশা করি অনেকটাই তোমাদের সঙ্গে আমার মতামতটা মিলবে। শুরুতেই বলে রাখি, এই কাট অফ কিন্তু ফাইনাল নয়। এটা একটা আমি বেশ কিছু ছাত্রছাত্রীর উপরে সার্ভে করেই নিয়েছি এবং নিজের প্রায় দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে বিভিন্ন পরীক্ষার যে কাট অফগুলো হয় কিংবা সাম্প্রতিক ফ্রেশার্স ছেলেদের যে চাপ মূলত তার নিরিখে কিন্তু আমি করেছি। বিভিন্ন গ্রুপে যুক্ত থাকার কারণ দরুন কিংবা বিভিন্ন স্কুল সার্ভিসের অভিজ্ঞ লোকজনের সঙ্গে যোগাযোগের কারণ বা প্রশ্ন দেখে তা বিচার বিশ্লেষণ করে আমি কিন্তু এই ভিডিওটা করেছি। সবচেয়ে বড় কথা, আমি দেখছি চারিদিকে বিভিন্ন গ্রুপগুলোতে বিভিন্ন ভিডিও ছড়াচ্ছে। সেখানে আমি যেটা দেখছি, যারা জীবনে কখনো এই পরীক্ষা দেয়নি, এই পরীক্ষার সঙ্গে কোনোভাবেই যারা যুক্ত নয়, তারাও ভিডিও করে ছাড়ছে এবং প্রচুর বাহবা পাচ্ছে। যাই হোক, সেসব ছাত্রছাত্রীদের মূল্যায়ন। আমি ভিডিওটা যেভাবে করেছি সেভাবেই বলে দিই। মোটামুটিভাবে আমরা টোটাল ক্যান্ডিডেট যেটা ক্লাস 9-10 পরীক্ষা দিয়েছে 3,19,000 সামথিং, প্রায় 3,20,000 মতো। যেখানে আমি হিস্ট্রিটা আমি ধরছি প্রায় 40 থেকে 45,000, যার মধ্যে আবার ইন সার্ভিস আছে প্রায় 900+। এটা আমাদেরকে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। তারপরে আমাদের কমিশনের যে সাম্প্রতিক আপডেটেড সিট, সেগুলো কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। তার নিরিখেই কিন্তু কাট অফটা অনেকাংশে নির্ভর করে। সাধারণত যেটা আমাদের দেখছি যে ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা অত্যন্ত চাপের। কারণ প্রশ্ন যেহেতু সহজ হয়েছে, সরকারের হয়তো একটা কোনো উদ্দেশ্য থাকতেই পারে। কারণ সত্যি কথা বলতে কি, যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের প্রতি তো অবিচার করা হয়েছে, এটা তো অস্বীকার যাওয়ার উপায় নেই। তো তাদেরকে চাকরিতে পুনর্বহালের চেষ্টা হয়তো সরকার করতেই পারে। সেটা টোটাল আমাদের ক্লাস 9-10 সিট কিন্তু টোটাল সিট 2149। একদিকে বাম দিকেই লেখা আছে 2149টি টোটাল সিট। সেক্ষেত্রে ইন্টারভিউর জন্য ডাক পেতে পারে, আমরা যদি 1.6 ধরি, মোটামুটিভাবে 3,000-এর বেশি আমরা ডাকবে। তাহলে আমরা যদি ধরি যে 40,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে 9-10-এর, তাহলে কিন্তু আমরা ধরতেই পারি মোটামুটি প্রায় 8%-এর মতো ছেলে মেয়ে পাস করতে পারে, 8%। এবং কাট অফগুলো মূলত নির্ভর করে কোন মিডিয়ামে কোন ক্যাটাগরিতে কত সিট আছে তার উপর। এবং যেহেতু প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে এখন আমরা দেখেছি ফুল মার্কস অনেকেই পেয়েছে, অ্যাকাডেমিক্স করে ফুল মার্কস তারা অনেকেই পাবে এবং বেশ কিছু ছেলে মেয়ে ভালো করেছে। শুরুতেই ধরি আমরা যেটা আনরিজার্ভডের মেল ফিমেলের 531, স্পেসিফিক ফিমেল 213। আমরা শুধু বাংলা মিডিয়ামটা করব, হিন্দি উর্দু নেপালি আমরা আসছি না। তো সেক্ষেত্রে যথেষ্ট সিট আছে। এসটিদের 76 মেল ফিমেল, শুধু ফিমেল আছে 31টা। এসসিদের 267 + 107। ওবিসি এ, সাম্প্রতিক ওবিসি এর সংখ্যা প্রচুর বেড়ে গেছে, কারণ 4-5টা যে ক্যাটাগরি যোগ করেছে তারপরে কিন্তু ওবিসি এ অনেকেই যুক্ত হয়েছে। ওবিসি বি 90 এবং 36। এইখানে যেটা আছে ইউআর আনরিজার্ভ পিএইচ, এই ভিএইচ আছে ভিজুয়াল হ্যান্ডিক্যাপ যেটা HI,
হেয়ারিং, তারপরে অর্থোপেডিক একটা আছে এবং এলডি আছে। এগুলোর মোটামুটি সিট দিয়ে আমরা প্রায় আমাদের এই উপরের সংখ্যার সঙ্গে মিলছে 2149। ফলে এখানে আমাদের কিছু সিট বাদ যাবে, যেমন হিন্দি, নেপালিগুলো, উর্দু বাদ যাবে। মোটামুটি যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু লড়াইটা খুব সহজ নয়, লড়াইটা কিন্তু বেশ কঠিন। আমি প্রায় 2000 ছেলেমেয়ের ওপর বিভিন্ন জায়গা থেকে সার্ভে করে যেটুকু আমি নিয়েছি তার একটা তর্জমা আমি দিলাম। আনরিজার্ভড ক্যান্ডিডেট যারা, আমি কিন্তু বারে বারে বলছি, শুরুতেই প্রেফারেন্স পাবে ইন সার্ভিস যারা। ইন সার্ভিসদের প্রেফারেন্স অবশ্যই দেয়া হবে, তাদের সঙ্গে 10 মার্কস যোগ হবে, একাডেমিক যোগ হবে, সব কিছু নিয়ে তাদের কিন্তু একটা এগিয়ে রাখার চেষ্টা করা হবে। বাকি যে অল্প কিছু সিটের জন্য লড়াই হবে, সেক্ষেত্রে আনরিজার্ভড মেলের কাট অফ 57 থেকে 58 আসবেই। এর কমে আসা কিন্তু খুব মুশকিল, কারণ প্রায় 300-র বেশি ছেলে মেয়ে, আমারই জানা 300-র বেশি ছেলে মেয়ে যারা কিন্তু 59-60 স্কোর করেছে। কাজেই এক ধাপ যদি নামে নম্বর, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। এবং আনরিজার্ভের ক্ষেত্রে কেন আমি এটা রেখেছি তাও বলে দিচ্ছি। আনরিজার্ভের সিটে বাকি সবাই যখন এই স্কোরটা করবে, তারা কিন্তু আনরিজার্ভড হিসেবে তারা কিন্তু অলরেডি কোয়ালিফাইড হয়ে যাবে। ওবিসি এর ক্ষেত্রে সংখ্যাটা অত্যন্ত বেড়ে গেছে, কারণ প্রচুর পুরনো ওবিসি যারা আছে তারাও ভালো পড়াশুনো করেছে। 55-56 আমি রেখেছি এটা। ওবিসি বির ক্ষেত্রে 56 থেকে 57 সেম। ওবিসি এ একটু কম হতে পারে, কিন্তু ওবিসি বি সেম হবে মেল। এসসি 55-56 নিচে কোনোভাবেই ডাক পাওয়া সম্ভব নয় বলে আমার মনে হয়েছে, কারণ প্রচুর এসসি ছেলে মেয়ে এখন খুব ভালো করেছে। যারা 58-59 পেয়েছে তারা তো জেনারেলে গিয়ে চলেই গেল। আবার মেল ফিমেল আছে, আমরা এই ব্যাপারটা বুঝতে হবে যে ফিমেল যদি কেউ 55-56 পেয়ে যায়, তারা কিন্তু এসসি মেলে এসে তারা কোয়ালিফাইড করে যাবে। এসটিদের মোটামুটিভাবে 53 থেকে 54, কারণ এসটিদের সিট কিছু কমে গেছে, পূর্বের তুলনায় কিছু সিট কমেছে। এটা একটা ভয়ানক ব্যাপার হয়েছে, ফলে ফ্রেশার্সদের সুযোগ খুবই কম, সেক্ষেত্রে 53-54 থাকতে পারে। ইডাব্লিউএস যেটা নতুন এবারে দিয়েছে, সেটা আমি 54-55 রেখেছি। এবং পিএইচদের সিট অত্যন্ত কম, 53 কাট অফ আমি রেখেছি। কেন রেখেছি আমি বলে দিই। এখানে পিএইচের সিট অত্যন্ত কম, সবাই দেখলেই বুঝতে পারবে। পিএইচের সিট টোটাল হচ্ছে এখানে মোটামুটিভাবে, এই চার্টটা দেখলেই বুঝতে পারবে, 13, 13, 12, 13, 13, 13, 12, 13 এই কটা মাত্র সিট মেলের। কাজেই কম্পিটিশান কিন্তু যথেষ্ট ভালো। আমি পিএইচ হয়ে গেলাম মানে আমি 50টা ঠিক করে ডাক পাবো বলে আশায় বুক বেঁধে রাখলাম, এটা কিন্তু খুব সমস্যাবহুল। হতে পারে হয়তো 48ও নামতে পারে, 45ও নামতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে বিভিন্ন দিক থেকে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, আমি এটার কথাই আমি বলেছি। যাই হোক, মোটামুটিভাবে তাহলে আরেকবার দেখে নাও। ইউআর 57 থেকে 58, ওবিসি এ 55 থেকে 56, ওবিসি বি 56 থেকে 57, এসসি 55 থেকে 56 হতে পারে, এসটি 53 থেকে 54 হতে পারে, ইডাব্লিউএস 54 থেকে 55 হতে পারে, এবং পিএইচ 53 হতে পারে। এটা মূলত মেল। এবার চলে আসবো আমরা ফিমেলের ক্ষেত্রে। ফিমেলের ইউআর সেম থাকবে, কারণ আমরা সবাই জানি একটু 19-20 হবে, কারণ বেশিরভাগ মেয়েরাই কিন্তু এখন খুব ভালো পড়াশুনো করছে। হয়তো একটু কোনো কারণে গুলিয়ে টুলিয়ে যায় বা সঠিক উত্তরের ক্ষেত্রে কিছুটা কনফিউশন থাকে, কিন্তু ফিমেলরাও এখন অত্যন্ত ভালো পড়াশুনো করেছে। আমরা দেখেছি, ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে। গতবারে 2016-তে ম্যাথামেটিক্সে একটি মেয়ে কিন্তু হাইস্ট বাসে 1 র্যাঙ্ক করেছিল। তার এবারে চাকরি পাবে কিনা নিশ্চিত নেই, ওই জন্য কান্নাকাটি করেছিল, সেটা আমরা টিভিতে দেখেছি। ফলে মেয়েদের পড়াশুনো বা পঠন পাঠন বা স্কোর নিয়ে কিন্তু খুব একটা কোনো অসুবিধে নেই।
ইউআর আমি রেখেছি 57-58, ওবিসি এ 54 থেকে 55 হলে হতে পারে, ওবিসি বি 55-56 চলে আসবে, এসসি 55-56, একইভাবে এসসিদেরও কিন্তু কমছে না। এসটি 1 নম্বরের মতো কমতে পারে, 52-53 হলে আসবে। ইডাব্লিউএস এরা কিন্তু 53 থেকে 54 হলে কোয়ালিফাইড করতে পারে, পিএইচ 51 করতে পারে। আমি আরেকটা কথা এখানে বলে রাখি, সিট অনুযায়ী কিন্তু হবে এটা। এবং আরেকটা যেটা ভালো কথা সেটা হচ্ছে যারা ইন সার্ভিস তাদের সিটগুলো কিন্তু ছেড়ে, অর্থাৎ যারা একটা কোয়ালিফাইড মার্কস পেয়ে যাবে, সঙ্গে একাডেমিক প্লাস 10 যোগ হয়ে যাবে, তারা কিন্তু আলাদা হয়ে যাবে। তারপরে বাকি যে সিটগুলো অল্প কিছু পড়ে থাকবে তার উপরেই কিন্তু ফ্রেশার্সদের উপর লড়াই হবে। ফলে কিন্তু ফাইটটা কিন্তু এবার খুব কঠিন হবে। আমি আমার ওপিনিয়ন থেকে বললাম যে এভাবেই এবারে কাট অফ নামতে পারে। এবারে এগাদ হয়তো একটু কম বেশি হতেই পারে, তবে খুব বেশি ডিফারেন্স আমার মনে হয় খুব বেশি ডিফারেন্স হবে না। যারা 50 পেয়েছো তারা কিছুটা আশা করতে পারো, 55 প্লাস যারা যে কোনো ক্যাটাগরিতে তারা কিছুটা মোটামুটি তারা ধরে রাখো 70% কি 80% সুযোগ থাকছে। কিন্তু 50-এর নিচে সত্যি কথা বলতে কি কেউ সেভাবে আশা করা আমার মনে হয় উচিত নয়। আর এই ভিডিওটা একদম সঠিক ভেবে কেউ কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে এটাও কিন্তু কাম্য নয়। আমার যেটা মনে হয়েছে 2000 ছাত্রছাত্রীর উপর একটা সার্ভে করে এবং তাদেরকে জিজ্ঞেস করে ফলে আমি আমার এই কাট অফগুলো দিলাম। নিজেরা ভালো করে উত্তর দেখে মিলিয়ে নিজেদের কাট অফগুলো জানো এবং সেই অনুযায়ী ইন্টারভিউর জন্য প্রস্তুত হও। ধন্যবাদ সবাইকে।